যারা বড়ইয়ের আচার পছন্দ করেন তারা এই চেরি ফলের আচারটাও পছন্দ করবেন। এটার স্বাদ একদমই শুকনো বড়ই আচারের মতো। তো চলেন আপনার সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই চেরিগুলো ধুয়ে ছেঁকে নিয়েছি, দেন কড়াইতে সরিষার তেল, শুকনো মরিচ, একটু আদা রসুন পেস্ট, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে নিব। কিছু আস্ত পাঁচফোড়ন দিয়ে দিব, অত বেশি না, অল্প, কারণ পরে আমরা আবার দিব। এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে পানি ঝরানো চেরি ফলগুলো দিয়ে দিব। আবারও একটু নেড়েচেড়ে তারপর হলুদের গুঁড়া, দেন মরিচের গুঁড়া, আমি একটু মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি, দিয়ে আবারও নাড়তে হবে, কারণ এটা পরপর ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। মশলাগুলো একটু কষিয়ে নিয়ে দেন আমি চিনি অ্যাড করছি এই পর্যায়ে। চিনিগুলো ভালো করে মিক্স করে দিয়ে সাথে অল্প একটু তেঁতুল দিয়েছি, কারণ এই চেরিগুলো এমনিই টক ছিল। আর হ্যাঁ, আচারটা বারবার নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তারপর আমি জিরা ভেজে নিয়েছি গুঁড়ো করে, এটা দিয়ে দিচ্ছি। এরপর পাঁচফোড়ন ভেজে নিচ্ছি, এটাও গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু বিট লবণ অ্যাড করব। তারপর ভালো মতো নেড়ে চেড়ে লাস্টে আমি একটু ভিনেগার অ্যাড করে দিব। এই তো। সো এই আচারটা আপনারা সবাই ট্রাই করবেন, কারণ এখন এই চেরি ফলের মৌসুম যাচ্ছে, যেই চেরি ফলগুলো একটু টক ওগুলো দিয়ে ট্রাই করবেন, তাহলে আচারটা খুবই ভালো লাগবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।